এবার বলো দেখি কে বেশি সুন্দর? না ভাই, তুমি তো তোমার দাদা মশাইকে হারাতে পারলে না। আজ অবধি যে তোমার দাদা মশাইয়ের মতো কাউকেই আমার চোখে পড়লো না। ও এই কথা, বেশ দেখো আমার দামশাইকে আমি হারিয়ে দেব। দামশাইয়ের যা যা গুণ তোমার পছন্দ সে সব গুণ আমি আমার নিজের মধ্যে এত বেশি করে তৈরি করব না যে তুমিও বাধ্য হবে বলতে আমি দামশাইয়ের থেকেও ভালো। তা যদু বাবু, তুমি পারবে তোমার দাদা মশাইয়ের যা যা গুণ ছিল তা দিয়ে নিজেকে তৈরি করতে? তোমার দাদা মশাইয়ের কিন্তু অনেক গুণ ছিল। তিনি অনেক বড় মাপের মানুষ ছিলেন। তেনার সব থেকে বড় গুণ কি ছিল জানো? তিনি মেয়েদের মান দিতেন। মেয়েদের সমান ভাবতেন। তখনকার দিনে আজ যে তোমার দেদমা এই এত বড় কারবার সামলাচ্ছে তাও কিন্তু তোমার দাদা মশাইয়েরই জন্য। মানিক, একখানা কথা সব সময় মাথায় রেখো। স্ত্রীকে মান দিও। তাকে তুমি যত বেশি মান দেবে তুমি উল্টে ততটাই মান ফেরত পাবে। দিদমা, তোমার কাছেই তো আমি মানুষ। তুমি বলো তো, আমি কখনো কাউকে অসম্মান করতে পারি? মা সেই কবে চলে গেছেন। বাবা মশাই অনেক কাল হলো চলে গেছেন। দিদমা, আমার সবকিছুই তুমি। তাই তুমি যা বলছো আমি তা অক্ষরে অক্ষরে পালন করব। আপনি দেখেছেন আপনার নাতিকে কিন্তু আমি মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছি। আর কিন্তু আমায় দোষ দিতে পারবে পারবে। তুমি কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ মুছছো মা? যিনি তোমাকে সবকিছুর জন্য দায়ী করছেন তাকে একখানা প্রশ্ন করতে পারছো না? তোমার কুলাঙ্গার সন্তানদের দায়িত্ব তিনি নিজে কেন নেন না? আমি রকচর, তার দায়ভার মায়ের। ত্রৈলোক্য যেমন ধর্মে বিশ্বাস করে তার দায়ও মায়ের। তাই যদি হবে তাহলে আমাদের শিক্ষার দায়িত্ব উনি নিজে নিলেন না কেন?
আচ্ছা করো না। তুমিও কি মনে করো আমি ভূপালের প্রতি উদাসীন ছিলাম? হ্যাঁ, এটা ঠিক, বাবা মশাই চলে যাওয়ার পর আমি কারবারে ব্যস্ত ছিলাম, কিন্তু তাই বলে পিতা হিসেবে আমি বেটাদের শিক্ষার অবহেলা করেছি আর জগদম্বাকে দোষ দিচ্ছি? ভূপাল এখনো ছেলে মানুষ। মাথা গরম তার। এ বয়সে মাথা গরম হলে ছেলেরা কত কি করে বসে। আপনি এভাবে ওর কথা কেন ধরছেন কোন দিকে? তোমাদের ওদিককার স্ত্রী আচার সব শেষ? হ্যাঁ, এবার সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। কইছিলুম কি, আমি আমি একবার ভূপালকে ডাকি। কেন? তাকে ডাকবে কেন? এ তো আর প্রথমবার নয় যে সে আমার মুখে মুখে কথা বলেছে। তবে এটা ঠিক, আমার উচিত হয়নি বেটাদের সামনে তোমার সাথে ওভাবে কথা বলা। আমার এখন উচিত ওর সাথে সরাসরি কথা না বলা। ঠিক যেমন আটামশাই মহেন্দ্রর সাথে বিশেষ কথাবার্তা বলেন না। আপনি আমাদের ভূপালের সাথে মহেনের তুলনা করছেন? মহেন শুধু বাবুয়ানি করে, বড় বৌমার সাথে যা নয় তাই ব্যবহার করে, মেয়েদের একটুকু মান দেয়নি। আর ভূপাল, সে মেয়েদের এত মান দেয়, অন্যায় দেখলে চুপ করে তাকেনি। ভাইদের ওপরও তার কত টান। হ্যাঁ, আমি মানছি ইদানিং সে আপনার মুখে মুখে একটু বেশি উত্তর দিচ্ছে, কিন্তু আপনিও তো একটি বারও তার গুণ দেখেননি। সর্বক্ষণ শুধু তার দোষটুকুই চোখে পড়ে আপনার। তাই সে ভাবে আপনি তাকে দেখতে পারেন। আচ্ছা, তারিকার সাথে তো আপনি কত বিষয় নিয়ে আলোচনা করেন, যদুর সাথে কত কথা কন। কই, কখনো তো দেখিনি আপনি ভূপালের সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করছেন। তার বুঝি মান হয়নি? আমি ডাকছি ভূপালকে। আজকের দিনে বাপ বেটার এমন গম্ভীর মুখ আমি আর দেখতে পাচ্ছি না। আপনার বেটা সবখানে মুখ গোমরা করে আছে, আর আপনিও কোনো কিছুতে যোগ দিচ্ছেন না, নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছেন। আমি ডাকছি ভূপালকে। বাবা মশাই আসবো? এসো। আমি আসছি। বাবা মশাই, আপনার এই ওষুধটা আমি ঢেলে দিই। এই এক দাগ ওষুধ আপনি খেলে কিন্তু একদম ঠিক হয়ে যাবেন। ওষুধ? কিসের ওষুধ তারিকা? আপনার কি শরীর খারাপ হয়েছে? আংটি খেলার ঘর থেকে বেরিয়ে এসে দেখি বাবা মশাই শুয়ে আছেন। নিজের মুখে তো কখনোই কিছু বলেন না। আমি একেবারে ডাক্তার গুপ্তর কাছে চলে গেছিলাম মা। উনি এই মিক্সচারটা দিলেন। ডাক্তার গুপ্ত সব শুনে বললেন বাবা মশাইয়ের নিশ্চয়ই রক্তচাপ বেড়েছে। উনি অনেকবার দেখেছেন বাবা মশাইকে, তাই উনি জানেন। বাবা মশাই, তোমরা এখন দাঁড়িয়ে কেন? তোমরা যাও, ওদিকে অনেক কাজ পড়ে আছে। আর এমনিতেও আমার ভোরবেলা বেরোতে হবে। ওই জেলেদের মাছ ধরা নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে। আমি আর আটামশাই কাল যাব কোম্পানি নতুন সাহেবের সাথে কথা বলতে। যাও যাও, তোমরা যাও।
ওদিকে কাজ দেখার জন্য অনেকেই আছে। বললাম তো আমার কিছু হয়নি, আর এক দাগ ওষুধ তো খেলুম, সব ঠিক হয়ে যাবে। আর দাঁড়িকা, তুমি এখন দাঁড়িয়ে রইলে কেন? শোনো, কাল ভোরবেলা কিন্তু ফুল আনার দায়িত্ব তোমার ওপর। কর্মচারীদের নিয়ে যেও, ভোরবেলা যেও, নাহলে কিন্তু যিনি তোমাকে সবকিছুর জন্য দায়ী করছেন তাকে একখানা প্রশ্ন করতে পারছো না? তোমার কুলাঙ্গার সন্তানদের দায়িত্ব তিনি নিজে কেন নেন না? যখন তখন যা মুখে আসে তাই করতে শিখেছিস, তাই না ভূপাল? কারোর মান সম্মানের তোয়াক্কা করিস না। যা এক্ষুনি বাবা মশাইয়ের কাছে মাপ চা কইছি ভূপাল। উনি ঠিকই করেছেন রে ভূপাল, আমি তোদের শিক্ষা দিতে পারিনি। তোর ব্যবহারে উনি কতটা কষ্ট পেয়েছেন সেটা বুঝতে পেরেছিস? এক্ষুনি মাপ চা। কি করছো এটা কি? আর নিজেকে কেন দোষারোপ করছো জগদম্বা? হ্যাঁ, এটা ঠিক যে আমারই উচিত হয়নি বেড়াদের সামনে তোমার সাথে ওভাবে কথা বলা। আর আমি যথেষ্ট ভালো আছি, আমার কিছুই হয়নি। ভূপালকে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। সে বড় হয়েছে, যা ভালো বুঝেছে তাই বলেছে। ত্রৈলোক্য কোথায়? ত্রৈলোক্য ঠাউর করে, কিন্তু মা, আমি এখানে আছি, তুমি যাও। বড় বৌঠান তোমায় খুঁজছিলেন। মাসিমণি, মেশোবাবুর নাকি শরীর খারাপ, তা বাড়াবাড়ি কিছু? না না, তিনি এখন ঠিক আছেন, তোর আর এমনি চিন্তা করিস না। ও মেজো বউ, তুই এবার একটু ঠান্ডা হয়ে বস দেখিনি। দাঁড়া, আমি তোদের দুজনের জন্য একটু মিষ্টি নিয়ে আসছি, নিশ্চয়ই খিদে নিয়ে গেছে, তাই না? আপনি বসুন নে, আমি যাচ্ছি। না না বড় বউ, তুই বস, তুই তো সারাক্ষণই কাজকর্ম করছিস, দুজনে মিলে একটু কথা ক। দাঁড়া, আমি নিয়ে আসছি। মাসিমণি, কইছিলুম কি আপনি একটিবার মার সঙ্গে কথা কইবেন? আজ রেতে আমি আশার সঙ্গে তাকি নেই। দাঁড়া, তোর শাশুড়ি মা আসুক, আমি তার সাথে কথা কইছি, কেমন? কই ওই তো তোর টুকি কইছিলাম যে এদিকটা একটু টিটু হলো, নতুন বউ মুখে কেটে দিয়েছে। হ্যাঁ বড় দিদি, আমি দুই বউয়ের জন্য কিছু নিয়ে আসছি মিষ্টি। বড় দিদি, এখন কথা ছিল, কইছিলাম কি বড় বউ আজ মেজো বউয়ের সাথে এখানে শুকনে, আজ তো কাল রাত্রির। আমার ছোট কুকি এই তুই কেমন দ্বারা কথা কইছিস? হ্যাঁ, বড় বউকে তো রেটে ময়নের সেবা যত্ন করতে হবে। আচ্ছা, আমার বেটা মুখে কিছু দিয়েছে জানিস? বড় দিদি, আমি মহেনকে গিয়ে কিছু খাইয়ে আসছি, কিন্তু বড় বউ আজ এখানে শোক নেই, আমি মহেনকে বুঝিয়ে কইবো। কুকি তুই কেন এমন দ্বারা কথা কইছিস বলতে কি জানিস তো আমার ময়নের মেজাজ খানা। না না বাপু, না না,
কমলার রেটে এখানে টাকা চলবে না। পদ্ম, তুমি মহেনকে কয়ে দাও আজ কাল রাত্রিরে বড় নাথ বউ চতুর বউয়ের সাথেই থাকবে। মা তুমি বুঝছো না কিন্তু ব্যাপার কানা, তুমি তো জানো আমার মন কিরকম, ওর রেটে চেঁচামেচি শুরু করবে। তা বলে দুই যা একসাথে থাকবে না? আমি যখন প্রথম বউ হয়ে এই বাড়িতে এসেছিল তখন আমার শাশুড়ি মা আমাকে দিদির হাতে তুলে দিয়েছিলেন। সেই রেত থেকেই দিদি আমার হাত ধরে সংসারের নিয়ম কানুন শিখিয়েছে। হ্যাঁ, আমি মানছি আশা আমাদের বাড়ির পুরনো, কিন্তু বউ হয়ে সংসারের কি কর্তব্য কর্ম তা বড়নাথ বউ ছাড়া আর কে শেখাবে বলো দেখি? না পদ্ম, না, কমলা কিন্তু শুধু মোহিনীর বউ নয়, ও এ সংসারের বড় বউ। এই কথাখানা কিন্তু ভুললে চলবে না। বড়নাথ বউ, তুই আজ রাতে আশার সাথেই থাকবি কেমন? চটকু কি বউদের যত্নার্থী ঠিক মতো হচ্ছে তো? ওদের অযত্ন হলে কিন্তু তোমাদের বাবা মশাই স্বর্গ থেকে আমাকে দুষবে। নাথ বউরা শোনো ভালো করে, কাল কিন্তু বাড়িতে যজ্ঞী বাড়ির কাজ। হ্যাঁ, কথাখানা যেন মাথায় থাকে। তাড়াতাড়ি সবাই শুয়ে পড়ো কেমন? সরকার খুড়ো, ফুল এসে গেছে। কোথায় রাখবেন বলুন তো? দাঁড়িকা, তুই এক কাজ কর, ফুল সব বাইরের উঠোনে রাখার ব্যবস্থা কর, সাজাতে সুবিধা হবে। দাশরথী, তুমি একটু ওদিকটা দেখো তো। আচ্ছা মথুর, এই ব্রনসন সাহেবের সঙ্গে এখন কথা বলে কি কোনো লাভ হবে? দেখুন আটামশাই, আমার তো মনে হয় প্রথমে কথা বলা উচিত, তারপর না হয় বড়লাটে দ্বারস্থ হব। অকল্যান্ড সাহেব তো চলে গেছেন, এখন ওয়াইকাউন্ট হার্ডিঞ্জ এসেছেন ওনার জায়গায়। আচ্ছা আচ্ছা, দাঁড়িকা, আমাদের এখানে সময় নষ্ট করা ঠিক হবে না, আমরা ফুলগুলো নিজে হাতে এনে একটু সাজানোর ব্যবস্থা করি। দাদা, তুমি কেন নিজে হাতে করতে যাবে? সরকার খুড়ো তো লোকজনের ব্যবস্থা করেছেন। হ্যাঁ গোপাল বাবু, আমরা তো আছি, আপনি আমাদের হুকুম করুন, আমরা তামিল করছি, আপনি নিজে হাতে সব করতে যাবেন না। আহা, এই কথাগুলোই আমার সহ্য হয় না জানেন সরকার খুড়ো। বাড়ির কাজ আমরা নিজেরা যদি একটু হাত লাগাই, দোষের কি আছে বলুন তো? আপনি কর্মচারী বলে তো আর দাসখত লিখে দেননি, আপনার নিজেরই তো আজ কাজের শেষ নেই। দেখেছো মথুর, দেখো দেখো ব্যাটারা কত বড় হয়ে গেল। হ্যাঁ, তার সব দায়িত্ব কাঁধে নিয়েছে। আমার আমার একটা জিনিস খুব ভালো লাগে জানো মথুর, এই তোমার ভূপাল কিন্তু অবিকল তোমার মতো হয়েছে, একদম বাপের মতো ব্যাটা হয়েছে। হ্যাঁ, তোমার মনে আছে, তুমিও কিন্তু একসময় যেচে সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিতে, তুমি কারোর কথা শুনতে না, কারোর বারণ মানতে না। তোমার ভূপালও ঠিক তাই। যদিও একটু রকচটা, কিন্তু খুব খুব কর্মা, খুব কর্মা। আমার খুব ভালো লাগে তোমার ব্যাটাকে। শুধু মাঝে মধ্যে জানো একটু আফসোস হয়, আমার মহিনটা যদি তোমার ব্যাটার মতো হতো তাহলে। আটামশাই কি জানেন, এখন আর সেই দিনকাল নেই। আমাদের সময় যা ছিল, এখন আর ব্যাটাদের উপর আমাদের জোর খাটে না, বুঝলেন? যুগ পাল্টে গেছে। যুগ পাল্টে গেছে এ কথা তুমি বলছো? হ্যাঁ মথুরা, আজকে তোমার বাবা মশাই বেঁচে নেই, কিন্তু আমার বিশ্বাস তিনি বেঁচে থাকলে আজও তোমার বিষয়ে একই কথা বলতেন। আমি আমার বেটাকে বারণ করি, তা সত্ত্বেও সে শোনে না।
আচ্ছা সেই যুগে তুমি তোমার বাবা মশাইয়ের কোন কথাটা শুনেছো বলো দেখি? শুনেছো? তাহলে আজকে তোমার বেটা কেন তোমার কথা শুনবে? চলো চলো, দেরি হয়ে যাবে। বলছিলাম যে এসেলে তো মালপত্র কিছুই এখনো ঢোকেনি, সবে আনাজপত্র কাটা শুরু হয়েছে। কি করেছে কি হবে আমি কিছুই বুঝতে পারছি না, আর আপনারা এখনো এখানেই দাঁড়িয়ে আছেন। আচ্ছা সরকার মশাই সরকার মশাই আগে আরাঞ্জেলে কি কইলো? মাছ কখন পাঠাবে? শুনছি তো কাল থেকে আপনারা নাকি শুধু চেষ্টাই করে যাচ্ছে। সত্যি বাবু, এরকম কাণ্ড সংসারে আগে কখনো ঘটেনি। উফ পদ্ম, একটু আস্তে কথা বলতে পারছো না? পদ্ম, এখনো মাছ আসেনি? মতুর এসব কি হচ্ছে? কেউ কি জানে না আজ মার বাড়িতে কত বড় কাজ আছে? সরকার মশাই, আগে আপনি হারান সর্দারকে ডাকুন, সে যেন এসে আমার সাথে কথা কয়। মা, হারানের কোনো দোষ নেই। সে মাছের যোগান দিতে চায়, কিন্তু তাদের নৌকো কোম্পানির অফিসাররা আটক করেছে।